কদিন হলো সকালের দিকে না একদম উঠতে পারছি না, মানে ঘুম ভাঙছে না কেন জানি না। যেমন ঘুমাই রাতে সেরকমই ঘুমাচ্ছি, কিন্তু সকালের দিকে উঠতে না লেট হয়ে যাচ্ছে। অ্যালার্ম বাজছে, বেজে বেজে বন্ধই হয়ে যাচ্ছে। তো হয়তো শরীরটা প্রচণ্ড দুর্বল, এমনিতেও সারাদিন প্রচুর পরিমাণে ক্লান্তি লাগে। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো শুক্রবার, এখন ঘড়িতে সময় ও সকাল 7:30টার মতো। আর কাজকর্ম তাড়াহুড়ো করে কমপ্লিট করে স্নান টান করে নিয়েছি। আর এখন যে জামা কাপড় কিছু কেচেছিলাম সেগুলোই মেলে দিচ্ছি। সকাল থেকেই এত পরিমাণ গরম, হয়তো গরমের জন্য শরীরে ক্লান্তি বোধ আসছে। তো যাই হোক, এদিকে অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছিল, বেডশিট, বালিশের কভার। কালকের কিছু কাচা ছিল, সেগুলো এখনও ভেজা আছে, হালকা হালকা ভেজা, সেগুলোকেও বাইরে মেলে দেবো। এখনও অনেক কিছু কাচার মতো রয়েছে, সেগুলো দুপুরের দিকে দেখি যদি শুকিয়ে যায়। আসলে এই কদিন এমন হচ্ছে, সকালের দিকে রোদটা না একদম হচ্ছে না, কিন্তু গরম থাকছে। সেই রোদ বেরোচ্ছে হয়তো 12টা 1টার সময় হালকা করে, তখন আর এই জায়গায় রোদ লাগে না। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম, আর আজকে একটু শ্যাম্পু করেছি। চলো বন্ধুরা, আজ এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজকে শুধুই শ্যাম্পু করেছিলাম, ওই মেথি বা মৌরি, এই মেথি আর কালো জিরে ভেজানো, ওটা কিছুই করিনি। একটা স্পেশাল কারণে শ্যাম্পুটা করতে হয়েছিল, মানে অন্য একটা কারণ ছিল আর কি। তো সেই জন্য হঠাৎ করেই করতে হয়েছিল, তাই ওগুলো কিছুই করা হয়নি। তাই একটু সিরাম মেখে নিলাম, কারণ বেশ যখন ওগুলো মাখি তখন কিন্তু আর সিরাম মাখতে লাগে না। তো আজ যেহেতু কিছু দেওয়া হয়নি, তাই জন্য সিরামটা মেখে নিলাম। চুলটা আঁচড়ে নিয়েছি আর একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। আর এখন এই যে সিঁদুরটা পরে নিচ্ছি, এরপর পুজোটাও দিয়ে নেব। আর পুজোটা দিয়ে তারপরে তো রয়েছে সংসারের কাজকর্ম। আর আজকে তো মেয়ের স্কুল ছুটি, সকালে সেই জন্য টিউশন গেছে। ও আসবে 9টা 9:30টায়। তো যাই হোক, তারপরে চলে আসলাম রান্নাঘরে, এখন এসে চা বসিয়ে দিচ্ছি। আজকে একটু আদা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি সমস্ত কিছু দিয়েই চাটা করছি। এরকমভাবে চাটা করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, লিকা চা তো ভালোই লাগে। এদিকে চাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন চা ছেঁকে দিচ্ছি। চা খাওয়া দাওয়া করেই সংসারের অনেক কাজকর্ম রয়েছে, সেগুলো টুকটুক করে করে নিতে হবে। আর এত গরম, কাজের শেষ নেই, তাই জন্য না বিরক্তি লাগে, কোনো কাজই করতে ইচ্ছা করে না। মানে মাঝে মাঝে ভাবি তো কাজগুলো কোনো রকমভাবে করে নেব, ক্যামেরা অন করব না। আবার তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টের কথা মনে পড়লেই তখন বাধ্য বলি না, ক্যামেরা অন করি, এই আর কি। যাই হোক, এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, বিছানাটা কিন্তু আগেই গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আর কালকে যে জামা কাপড়গুলো কাচা ছিল, কালকে কিছু শুকিয়েছে, আবার দুপুরে যেগুলো কেচেছিলাম তার মধ্যে কিছু ভেজা রয়েছে। তো সেইগুলো আবার পরে গোছাবো বিকেলের দিকে, শুকিয়ে গেলে সমস্ত কিছু। আর এই যে এই শাড়িটা সেদিন পরে গিয়েছিলাম, তো সেই জন্য ধুয়ে দিয়েছিলাম। আসলে কোথাও গেলে এই মাংস টাংস খাওয়া হলে সেই সমস্ত শাড়ি না আমার আলমারিতে রাখতে ইচ্ছা করে না। একেবারে ধুয়ে পরিষ্কার করে রাখতে খুব ভালো লাগে। কারণ কখন কোন জায়গায় হয়তো পুজো টুজো দিব বা সব একসঙ্গে ছোঁয়াছুঁয়ি, যেতে আমার একটা অস্বস্তি বোধ হয়। সেই জন্য আমি যখনই যাই, নতুন শাড়ি হোক আর যাই হোক, শাড়ি কিন্তু ধুয়ে ফেলি। জানি একটা শাড়ি 2বার 3বার না পরে ধুলে শাড়ি নষ্ট হয়ে যায় ঠিকই, কিন্তু আমার না মনের মধ্যে একটা খুঁতখুঁতনি থাকে। তো সেই জন্য নতুন হোক আর যাই হোক, একবার পরলে আমি কোথা থেকে ঘুরে আসার পরে সেই শাড়ি না ধুলে যেন আমার শান্তি হয় না। যে কটা জামা কাপড় ছিল গোছানো হয়ে গেল। আর তারপরে আজকেই তো হাটবার ছিল, বলছিলাম তোমাদের দাদাভাইকে হাট যেতে লাগবে না, তো অনেকটাই বেলাতেই গিয়েছিল, যেহেতু নাইট ছিল, নাইটে ঘুম থেকে উঠেছে অনেকটা দেরিতে। তো মেয়েও টিউশন থেকে চলে এসেছে, মেয়ে বায়না ধরেছে আমিও যাবো বাবার সঙ্গে। এখন বাজে 9:30 মতো। তো 9:30টার সময় উঠে হাট গিয়েছিল আর কি, আর এখন বাজে 10:30 মতো আর কি। তো যাই হোক, 10:30টার সময় হাট থেকে চলে আসলো। আর এনেছে বটবটি, ঝিঙ্গে, পটল আর পেঁয়াজ এনেছে, রসুন এনেছে, সঙ্গে আম। তো মেয়ে গেছিলো মানে আম তো নেবেই, ও একটু আমটা ভীষণ পছন্দ করে, আম, লিচু এইগুলোই খুব পছন্দ করে, আপেল তো একদমই ছোঁয় না। মাছ এনেছে আজকে, সেই পুঁটি মাছ এনেছে। আর মাছগুলো বেশ বড় সাইজ, অনেকটা সময় লেগেছে কাটতে, অফ ক্যামেরায় কেটেছি, কারণ এত সময় লেগেছে এতগুলো মাছ একটা একটা করে কাটতে, পরিষ্কার করতে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, বেলা হয়ে যাচ্ছিলো বলে। ওদিকে ভাত কিন্তু প্রায় হয়ে এসছে। আর এখন এই যে মাছগুলো কেটে নিয়েছি, মাছগুলো ধুয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাছের পেটে কিন্তু ডিম ভর্তি। আর এই পুঁটি মাছগুলো ভাজা খেতে কিন্তু দারুণ লাগে, গরম ভাতের সঙ্গে মড়মড়ে করে পুঁটি মাছ ভাজা আমার তো ভীষণ ভালো লাগে। যাই হোক, এদিকে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, আর ওদিকে তো ভাত বলেইছিলাম হয়েই গেছে। আর ওদিকে তোমাদের দাদাভাইকে বললাম একটু ডাল বসিয়ে দাও। মাছটা ধুয়ে নিয়ে এসে রেখেছি, আর দেখলাম ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আর এখন একটু ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। আর এর মাঝে কিন্তু চটপট করে সকালের খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম, ওই যে হাট থেকে চপ এনেছিল, চপ মুড়ি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম।
গতকালের ভিডিওতে তপতি বিশ্বাস দিদিভাই কমেন্ট করেছে অনেকটা বড়, তো অত বড় কমেন্ট এইটুকু ভিডিওই পড়তে পারছি না। তো দিদিভাই অনেক কিছুই বলেছে। আর দিদিভাই এটাও বলেছে তোমার খাটের পাশে যে ড্রেসিং টেবিলটা রয়েছে ওই আয়নাটা রাত্রেবেলা ঢেকে রাখতে, কারণ আয়না থেকে নাকি নেগেটিভ এনার্জি আসছে, আর সম্ভব হলে অন্য জায়গায় সরিয়ে দিতে। তো থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই আয়নাটার ব্যাপারে আমিও একটু একটু শুনেছিলাম, তবে তুমি বললে আমার ভীষণ ভালো লাগলো। অবশ্যই রাত্রে ঢেকে দেবো। আসলে কি বলতো, সরিয়ে মানে অন্য কোথাও জায়গায় রাখার মতো পজিশন নেই, তাই আমাকে ওখানেই রাখতে হয়েছে। তবে রাত্রেবেলা করে তোমার কথা মতো আমি অবশ্যই ঢেকে দেবো। আর ভীষণ ভালো লাগলো গো তোমরা এইভাবেই, কারণ একটা মানুষের পক্ষে সব কিছু জানা তো সম্ভব নয়। আর শেখানোর জন্য হয় মা নয় শাশুড়ি মা, এদেরকে দরকার হয়, কিন্তু আমার ক্ষেত্রে দুটোই নেই, মা তো নেই, শাশুড়ি মা থেকেও নেই। তো সেই জন্য কোনো কিছু শেখা যেটুকু নিজে জানি, যা নিজের অভিজ্ঞতা থেকে করি। তো ভীষণ ভালো লাগলো, তোমরাও আমার একটা পরিবার, তোমরা অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিও, আমি কিচ্ছু মনে করব না, বরং উল্টে আমি ভীষণ খুশিই হব। কালকের ভিডিওতে যারা কমেন্ট করেছো শম্পা সাহা, মৌসুমী মুখার্জি, রুম্পা, বংসঙ্গী ব্লগস, সোনালী বিশ্বাস, পিঙ্কি ঘোষ, এম জে অধিকারী ফ্যামিলি, শ্রেয়সী ব্লগ, নিমাই দাস কন্টাই, রাশিয়া, শ্রাবণী মণ্ডল, প্রশান্ত হালদার, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা পাশে থেকো। রান্নাবান্না করে ওদিকে জামা কাপড় যে কটা শুকিয়েছিল তুলে নিলাম, আর তারপরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আজকে রান্না করেছিলাম ডাল, বটবটি আলুর তরকারি আর মাছ, আর সঙ্গে ছিল আম। এখন কিন্তু বিকেলবেলা এই যে রান্নাঘরে কিন্তু বেঞ্চটা ট্রান্সফার করে দিয়েছিলাম আগে, তো এখন গুছিয়ে নিয়েছি। আর আজকে ভাবলাম জুতোর র্যাকটা একটু পরিষ্কার করে নিই, অনেক দিন হলো পরিষ্কার হয়নি, একদম অগোছালো হয়ে আছে। আর জিনিসপত্র সবসময় তো একভাবে রাখা যায় না, উল্টোপাল্টা হয়ে যায়, মাঝে মাঝে পরিষ্কার না করলে ভীষণ সমস্যা হয়। আর সোনালী বিশ্বাস কমেন্ট করে বলেছে আমার শাড়ি কালেকশন দেখতে চাও। আসলে কি বলো তো, আমার যে অনেক শাড়ি আছে তা কিন্তু নয়, ওই গুটি কয়েক হাতে গোনা কয়েকটা মাত্র আছে। তাও যদি তোমরা দেখতে চাও, আমার কিন্তু ভিডিও দেওয়া আছে, তুমি একবার পেছনের দিকে গিয়ে দেখো, আর যদি না পাও তো কমেন্ট করো, আমি আবার অবশ্যই দেবো। আর নিমাই দাস কন্টাই থেকে বনু কমেন্ট করে বলেছিল আমার এই হাতের পোলাটা কত নিয়েছে। এটা না আমি অনেক দিন নিয়েছিলাম, প্রায় 5-6 মাস আগে। তো এটা তখন দাম নিয়েছিল 1,500 টাকা। এখন কি রকম পড়বে বলতে পারবো না, তবে যেমন অনুযায়ী মানে যেমন নেবে সেরকম দাম পড়বে আর কি। এর থেকে কমও ছিল আর এর থেকে অনেক বেশিও ছিল, তো আমার এটাই পছন্দ হয়েছিল, এটা তখন নিয়েছিলাম এই দামে। আর শ্রাবণী মণ্ডল কমেন্ট করে বলেছে আমার মেয়ের বয়স 1.5 বছর, এখন 1 পা 2 পা করে হাঁটছে। দিদি ও কি হাঁটতে পারবে? কেন পারবে না, 1 পা 2 পা করে হাঁটছে, তুমি তো নিজেই বললে। আর 1.5 বছর মানে এমন কিছু নয়, অনেক বাচ্চাই আছে অনেকটা দেরিতে হাঁটে, দেরিতে কথা বলে। তো এই নিয়ে কোনো চিন্তার বিষয় নয়, যদি একটুও না হাঁটতো সেখানে আলাদা জিনিস। তুমি বলছো হাঁটতে পারছে, কোনো চিন্তা নেই, অবশ্যই পারবে। আসলে সবাই তো তাড়াতাড়ি সব করে না, অনেকের দেরি হয়। আর রাশিয়া কমেন্ট করে বলেছো তোমার মেয়ে তাসমিয়া নাকি নাম নেওয়ার জন্য ভীষণ খুশি হয়েছে, খুব নাচানাচি করছে। অসংখ্য ধন্যবাদ, এইভাবেই পাশে থেকো। আর তাসমিয়াকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানিও। আজও কিন্তু তোমার নাম নিয়ে নিলাম সোনা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে কথা বলতে বলতে দেখো আমার জুতোগুলো কিন্তু সুন্দর করে নামিয়ে ভালো করে র্যাকটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে দেখো সুন্দরভাবে সমস্তটাই গুছিয়ে নিচ্ছি। আমি না এই জুতোর একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম কভার সহ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় জানো তো, কভার আর আসলো না, শুধু এইটাই এলো। তো এইটাই না খুব মানে ঠকা হয়ে গেল বলতে পারো। আমি কভার সহ অর্ডার দিয়েছিলাম, কিন্তু কভার কেন দিল না, হ্যাঁ পরে রিটার্ন করলে অবশ্যই হতো। তারপর ভাবলাম এই সামান্য জিনিস তাকে আবার রিটার্ন করবো, থাক যেভাবে আছে। তবে কভারটা থাকলে না খুব ভালো হতো। এই যে নোংরাগুলো হচ্ছে আমাকে মুছে মুছে রাখতে হচ্ছে বা প্লাস্টিকে করে রাখতে হচ্ছে, এটা কিন্তু করতে হতো না কভার থাকলে, তাই না? তো যাই হোক, কি আর করা যাবে, এটা যতদিন চলে চললো, তারপরে আবার যখন কিনবো তখন একটু দেখে শুনে কিনবো। আর এদিকে দেখো সুন্দরভাবে জুতোর একটা গোছানো হয়ে গেছে। এখন এবার ঘরদোরগুলো ঝাড় দিয়ে নেবো, বীভৎস গরম লাগছে। আর সকালবেলা স্নান করেছিলাম, দুপুরে আর করা হয়নি। এখন এই যে 4টের সময় জল আসবে, তাই চেষ্টা করছি তার আগে সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে নিতে। তারপর 4টের সময় জল আসলে একেবারে ফ্রেশ ঠান্ডা জল থাকবে, তখন একবার গা হাত ধুয়ে স্নান করে নেবো আর কি, ফ্রেশ হয়ে নেবো। তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, এত গরম আজ কি বলবো। দুপুরবেলা একটু মেঘলা ওয়েদার হয়ে গেল, ভাবলাম কি কালকের মতো হয়তো বৃষ্টি হবে, তবে কালকে বৃষ্টি হয়ে ওয়েদার কি সুন্দর ঠান্ডা ছিল। আবার আজকে ঠিক ততটাই গরম। যাই হোক, রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আর বেঞ্চটা রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর ওই জায়গাটায় আবার অন্য কিছু ব্যবস্থা হবে, তো দেখতেই পাবে তোমরা।
তারপরে ঘর দুয়ার বাকুল সমস্ত ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন এই যে একটা ফুল গাছের ডাল আনা হয়েছিল ওই গন্ধরাজ, তো সেটাই এখন লাগিয়ে দিচ্ছি। জানি না হবে কি না, যেহেতু বৃষ্টি হয়নি, তবে দুবেলা ধরে জল ঢালবো, দেখা যাক কি হয়। গাছটা যদি হয়ে যায় তো খুবই ভালো। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবারও দেখা হবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা।